এই পর্যায়ে আপনাদের জাতীয় দৈনিকের শিরোনামগুলো জানাতে চাই। প্রথমে আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম পড়ছি, যেখানে লাল কালিতে খুব স্বাভাবিকভাবে তারুণ্যের সমাবেশের একটি প্রতিচ্ছবি এখানে প্রকাশিত হয়েছে, যার নিচের ক্যাপশনটুকু পড়তে চাই। রাজধানীর নয়াপল্টনে বুধবার তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি বক্তৃতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমন একটি ছবি। তার নিচে লাল কালির শিরোনাম, নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে তারেক রহমান, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। নির্বাচন নিয়ে টালবাহানা চলছে, সংস্কার বিচার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে ভিন্ন উদ্দেশ্য আছে। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না, ইশরাকের শপথে বাধা স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ। দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ, এমন স্লোগান এখানেও ছাপা হয়েছে। এবং সেই সাথে প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম, স্মরণকালের বড় জামায়াত তরুণদের। তার নিচে যুগান্তর তাদের অনলাইন পাঠকদের তার প্রশ্ন করেছিল, পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন পদ্মা সেতু কতটা বিনিয়োগ আকর্ষণ পাচ্ছে সেটা করতে পারছে সেটি প্রশ্ন। এই প্রশ্ন আপনারও কিনা? ৮০% পাঠক হ্যাঁ সূচক মন্তব্য দিয়েছেন, ১৯% পাঠক না সূচক মন্তব্য করেছেন, ১% পাঠক কোনো মন্তব্য করেননি। এবং কালকের প্রশ্ন, মানে আজকের জন্য প্রশ্ন, যেটা আপনারা www.jugantor.com যে আপনাদের মতামত জানাতে পারেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংক একীভূতকরণে আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আপনি কি তাই মনে করেন কিনা? সেই সাথে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের স্টাফদের কর্মবিরতি, জুলাই আহতদের সঙ্গে সংঘর্ষে আহত ১৫। দ্বিগুণ হচ্ছে ট্রেজারি বন্ডের উৎসে কর, মধ্যবিত্তের উপর করের খড়গ বাড়ছে। বাজেট ২০২৫-২৬ চিত্র। এবং যে কোনো পরিস্থিতিতেই জুনের মধ্যে নির্বাচন, জাপানের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান। আজকে যদি যুগান্তরের প্রথম পাতাটাই রুনি আমরা দেখি, তাহলে রাজনৈতিক দলের পক্ষ থেকে যেই বক্তব্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, সেই সাথে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যেই মন্তব্য যে কোনো পরিস্থিতিতে জুনের মধ্যে নির্বাচন, আশা জায়গা নিয়ে। তবে ওই একটা জায়গায় আমাদের আসতে হবে, কমন একটা গ্রাউন্ডে, আসলে যেটা স্বস্তিদায়ক কমন গ্রাউন্ড, মার্চের ২-৩ তারিখ বা না, আমি জাস্ট বলার জন্য বলছি, তুমি যেহেতু ইন বিটুইন বললে। প্রথম পাতায় বক্স করে দৃশ্য আকর্ষণ চেষ্টা, সরকারের দাবি সরবরাহ বেড়েছে, বাস্তবে হাহাকার। তাহলে এত গ্যাস যাচ্ছে কোথায়? কারখানা চালাতে প্রয়োজন ১৫ থেকে ২০ PSI, দিনের বেশিরভাগ সময় চাপ থাকে ৫ PSI নিচে। সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জে ২৫০০ ও রূপগঞ্জে ভয়াবহ সংকট। চাপ কম থাকায় উৎপাদন ব্যাহত। সরেজমিনে গাজীপুর, নারায়ণগঞ্জ চিত্র। শেষ পাতায় চোখ রাখতে চান অন্য প্রসঙ্গের সাথে লাল কালি। শেষ পাতার শিরোনাম, আইন বহির্ভূত পুশিন ভারতের, বাংলাদেশকে চাপে রাখার কৌশল। বিশ্লেষকদের অভিমত ছাপা হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এটা বড় ধরনের হুমকি। পররাষ্ট্র মন্ত্রণালয় ইস্যুটি আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পারে। বাংলাদেশে বসবাসরত অবৈধ ভারতীয়দের ফেরত পাঠাতে পারে সরকার। এবং সেই সাথে গতকাল কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ সীমান্তের মধ্যে ভারতীয় ড্রোন রুনিয়া উড়েছিল, যেটা আমাদের সার্বভৌমত্বের জন্য, স্বাধীনতার জন্য একরকম হুমকি স্বরূপ, একরকম উস্কানি দেয়া, যেটা পরিহার করাটা যে কোনো সভ্য রাষ্ট্রের জন্য একটি রাষ্ট্রীয় দায়িত্ব। সেই সাথে শেষ পাতার প্রথম কলমের শিরোনাম, বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিত, কপাল পুড়ছে যুক্তরাষ্ট্রে পড়তে ইচ্ছুকদের। তার নিচে শিরোনাম, ভুয়া পরিচয় ১২ বছর কেন্দ্রীয় ব্যাংকের চাকরি। গতকাল রুনিয়া এই বিষয়টি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, একজন ১২ বছর ধরে চাকরি করছেন আরেকজনের পরিচয়ে। বাংলাদেশ ব্যাংকের একটি পরিচালক পদে রাজশাহীতে তিনি কর্মরত। এটা কোন মাত্রার আয়নাবাজি? এটা রাষ্ট্রীয় আয়নাবাজির কাতারে পড়েছে। কারণ বাংলাদেশ ব্যাংক সকল অর্থনৈতিক প্রতিষ্ঠানের আঁতুড়ঘর। বাংলাদেশ ব্যাংকে যদি এই ধরনের, সেজন্য তো সংস্কারটা নিয়ে কথা বলাটা প্রয়োজন। এটা একটা নেভার এন্ডিং ডিবেট। আসলে সংস্কার একটা চলমান, যেটা বারবার করে বলছে, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আজকে সংস্কার করলে মানে কালকে করার সুযোগ নেই তা নেই। সংস্কার যত আমরা রাষ্ট্র হিসেবে এগিয়ে যাব তত বেশি সংস্কার হবে। কিন্তু এই শেষ কবে সংস্কারের শেষ প্রান্ত নির্ধারণ করতে পারবো এবং সেই শেষ সংস্কারের পরে পরবর্তী অধ্যায়ে যাব, এটা একটা বিশাল ডিবেটের বিষয়। সেই প্রসঙ্গে আমরা না যাই পড়ি। তারেক রহমান ও জুবাইদা খালাস, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন। নিচে শিরোনাম হয়েছে, চাপে সরকারের আর্থিক ব্যবস্থাপনা, রাজস্ব আয় ও জিডিপির প্রবৃদ্ধির হ্রাস, ঋণ বৃদ্ধি। শেষ পাতায় বক্স করে দৃশ্য আকর্ষণের চেষ্টা করা হয়েছে। গাবতলীর জিয়াবাড়ি মহাকালের সাক্ষী জাদুঘর করার দাবি। এখানে একটি ছবি ছাপা হয়েছে, একটু পড়ে শোনাতে চাই। বগুড়ার গাবতলীর নসিপুর ইউনিয়নের বাগবাড়ি, এই গ্রামের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের স্মৃতিবিজড়িত জিয়াবাড়ি কালের স্মৃতি হয়ে রয়েছে। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এ বাড়ি পরিদর্শনে আসেন। দর্শনার্থী, স্বজন ও এলাকাবাসী ১৩০ বছরের এই দোতলা বাড়িটি অক্ষত রেখে সেটা জিয়া স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। সেই সাথে জয়পুরহাটে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা, মাদক বিক্রিতে বাধা। বিপ্লব আহমেদ পিয়ালের
এই একটি ছবিও এখানে ছাপা হয়েছে। এবং মধ্যমেয়াদী বাজেট কাঠামো অনুমোদন, কমছে না সরকারের ঋণের বোঝা, দেশের প্রয়োজনে এক পথে হাঁটবো, জামায়াতের আমিরের বরাতে ছাপা হয়েছে। কারামুক্ত এটিএম আজহারকে সংবর্ধনা, সিলেটে খনিজ সম্পদ লুট, নিশ্চুপ প্রশাসন, ইসিএ থেকেই দেদারে তুলছে পাথর বালু, বাংলাদেশকে 37 রানে হারালো পাকিস্তান। এবং আওয়ামী লীগ নেতাদের টাকায় নৈরাজ্যের পরিকল্পনা, রিমান্ডে সুব্রত বাইন, মোল্লা মাসুদ সহ 4 আসামি। সেই সাথে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, যার পক্ষে একটি বিজ্ঞপ্তি ছাপা হয়েছে জরুরি গ্যাস শাটডাউনের। একটু আপনাদের পড়ে শোনাতে চাই, গুরুত্বপূর্ণ রুনিয়া, আমাদের প্রত্যেকের জন্য, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ডেমরা সিজিএ হতে তেজগাঁ টিবিএস গামী 12 ইঞ্চি পিএসআইজি গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য আগামী 30 মে 2025 তারিখ শুক্রবার দুপুর 2টা থেকে রাত 11টা পর্যন্ত মোট 9 ঘন্টা ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁ, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ, চৌধুরীপাড়া পর্যন্ত মুগদা, মান্ডা, মানিকনগর, ধলপুর, শাহজাহানপুর এবং গোপীবাগ এলাকায় বিদ্যমান সকল শ্রেণীর গ্রাহকের গ্যাসের কিছুটা স্বল্প চাপ বিরাজ করবে। আচ্ছা, বন্ধ হয়ে যাবে, স্বল্প চাপ বিরাজ করবে। বাস্তবতা হচ্ছে প্রতিদিনই তারা স্বল্প চাপ বোধ করেন এবং গ্যাস আছে কিন্তু গ্যাস পাচ্ছি না। খুব স্বাভাবিকভাবে মোহাম্মদপুরের চিত্র বলি রুনিয়া, মোহাম্মদপুরের কিছু জায়গায় পানি পাচ্ছে না এখন, এবং কিছু জায়গায় গ্যাসের বাস্তব চিত্র হচ্ছে সন্ধ্যার আগে গ্যাসের দেখা মেলা ভার। এই হচ্ছে চিত্র। উত্তরের দিকে আসলে সকাল থেকে দুপুর পর্যন্ত চাপটা বেশ কম থাকে। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে তার একটা সচিত্র প্রতিবেদন করেছে বড় করে লালকালিতে, সেটা শিরোনাম করা হয়েছে তারুণ্যের সমাবেশে নয়া পল্টনে জনসমুদ্র, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। তারেক রহমান বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা চলছে। অন্যান্য শিরোনামের মধ্যে যে শিরোনামগুলো উঠে এসেছে, যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন বলেছেন অধ্যাপক ইউনূস। টোকিওতে নিক্কেই ফোরামে আজ বক্তব্য দেবেন। তার পাশাপাশি অন্যান্য শিরোনামের মধ্যে আছে দণ্ডমুক্ত তারেক রহমান ও ডক্টর জুবাইদা এবং সংবর্ধনায় আজহার বলেন আমি এখন মুক্ত ও স্বাধীন, দেশ ও জাতির প্রয়োজনে এক পথে হাঁটব, জামায়াতের আমিরের বক্তব্য। পাকিস্তানের বিরুদ্ধে হার দিয়ে যাত্রা শুরু করলো টাইগাররা এবং সুব্রত বাইন 8 দিনের রিমান্ডে এবং বাকিরা 6 দিনের। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ। যদি শেষের পাতায় চলে যায়, সেখানে যে খবরগুলো আছে ব্যাক টু ব্যাক দুটো খবর আছে, সেটা আপনাদেরকে প্রথমে পড়ে শোনাচ্ছি। হার্ভার্ডের সঙ্গে সব আর্থিক চুক্তি বাতিলের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের, এবং তার পাশে যে খবরটি আছে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিত। অন্যান্য খবরের মধ্যে বাজেটের আকার কম, ঘাটতিও কম। বলা হচ্ছে 2025-26 অর্থ বছরে আসছে 7,90,000 কোটি টাকার বাজেট, এবং তার পাশাপাশি আইএলওর বৈশ্বিক কর্মসংস্থানের পূর্বাভাস, সেখানে বলা হয়েছে 2025 সালে 70 লাখ চাকরি কমার আশঙ্কা। এবং তার পাশাপাশি সেটা হচ্ছে জিলহজ মাসের চাঁদ উঠেছে, ঈদুল আজহা হচ্ছে 7ই জুন, এবং আওয়ামী লীগের নেতার বাড়িতে পরিকল্পিতভাবে 6 জনকে পুড়িয়ে হত্যা। 9 মাস পর মামলার অভিযোগে বাদী আসামি হচ্ছে 73 জন এবং গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। আর যে খবর আছে তার মধ্যে যেটা কি দেশে শেষ করতে চাই, সেটা হচ্ছে ঈশ্বরদীতে গরু বোঝাই ট্রাকে ডাকাতি, 17টি গরু লুট। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ দুনিয়াকে। দৈনিক সমকালের একটি সংখ্যা আমার হাতে রয়েছে, সমকালের প্রথম পাতার মূল শিরোনাম পড়তে চাই। নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ডাক, তারুণ্যের সমাবেশ, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা আবারও বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সাথে সমাবেশে তারেক রহমান তরুণদের প্রাধান্য দিয়ে আগামীর পরিকল্পনা করছি। বাংলাদেশ ব্যাংকেও আয়নাবাজ, রুনিয়া যেমনটা তুমি বলছিলে, 2 পদোন্নতি হয়েছেন যুগ্ম পরিচালক। তদন্তে ধরা পড়ার পর নিয়োগ বাতিল, মোহাম্মদ শাহজালালের একটি ছবি এখানে ছাপা হয়েছে। তার নিচে শিরোনাম হাসপাতালে লঙ্কা কাণ্ড, আহত 15, সেবা বন্ধ। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিস্থিতি নিয়ন্ত্রণে, সেনাবাহিনী ও কোস্টগার্ড হাসপাতাল ছেড়েছেন ডাক্তার, নার্স, কর্মচারী, সেবা বন্ধ। আয়করদাতাদের উপর বাড়তি চাপ আসছে, বাজেট করমুক্ত সীমায় সুবিধা দিলেও বাড়ছে কর হার।
নিত্যপণ্যের সরবরাহ পর্যায়ে উৎসে কর কমছে, অপরিবর্তিত থাকছে ন্যূনতম কর, এবং আগামী বছর জুনের মধ্যে নির্বাচন, জাপানের ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সেই সাথে যানজট, অসহনীয় দুর্ভোগ, শেষ পাতায় চোখ রাখতে চায়, কৃষি ও খাদ্যে ভর্তুকি বাড়ছে, বিদ্যুৎ গ্যাসে কমছে, অনন্য উচ্চতায় বাংলাদেশি শান্তিরক্ষা, জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আসা। এই ছিল আমার কাছে। আমার হাতে আছে জুবাইর দৈনিক কালবেলা থেকে যে খবরগুলো পড়ে শোনাতে চাই, ঠিক একইভাবে তারা গতকালকে বিষয়টাকে নিয়ে তারা শিরোনাম করেছেন। ডিসেম্বরে নির্বাচন হতে হবে, এটাকে তারা করেছেন শিরোনাম। পল্টনে তারুণ্যের সমাবেশে জনস্রোতে তারেক রহমান। আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা, এবং তার নিচে যে খবরটি আছে সেটা হচ্ছে ভুয়া পরিচয় 1 যুগ ধরে বাংলাদেশ ব্যাংকে চাকরি, প্রতারক চাচা ভাতিজা বরখাস্ত। এবং ডুবে যাওয়া পাতাল রেল জেগে উঠেছে, এটাকেও তারা করেছে লাল কালিতে আসলে শিরোনাম। অন্যান্য খবরের মধ্যে ঢাবিতে নিয়োগ পরীক্ষায় 10ম হয়েও প্রথম, এটাও এসেছে শিরোনাম হিসেবে। বলেছে বিধি ভেঙে নিয়োগের সুপারিশ। এটাকে তার পাশাপাশি অন্যান্য খবরের মধ্যে আছে বিমান বাহিনীর প্রধান, তার বক্তব্য দিয়ে বলা হয়েছে দেশের অখণ্ডতা ও স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ নয়। এবং যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরটি আছে সেখানে আসলে দুটি খবর আসলে পড়ে শোনাবার মতন। তারেক জুবাইদা দুদকের মামলায় খালাস, গলায় রশির পরিবর্তনে ফুলের মালা পাচ্ছে আজহার, এবং তার সাথে চক্ষু বিজ্ঞান হাসপাতালের সংঘর্ষ, দুর্ভোগ রোগীদের। আমার পাওয়ার দরকার নাই, পাওয়ার আমার পেছনে ঘোরে, এটা বলেছেন সুব্রত বাইন। এই দিয়ে আসলে শেষ করছি আমার কালবেলার শিরোনামগুলো। প্রথম আলোর একটি সংখ্যা আমার হাতে রয়েছে। প্রথম আলোর প্রথম পাতায় একই রকম শিরোনাম, ঈদুল আজহার উল্লেখ আছে 7 জুন, এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এমন বিষয়ে কিন্তু এখানে দেখছি অনিশ্চয়তা কাটেনি, সব পক্ষই অনড়, সংবাদ বিশ্লেষণ। এবং সেই সাথে যুক্তরাষ্ট্রের যে ভিসা নীতি তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ এখানে শিরোনাম ছাপা হয়েছে, যেটা মূলত শিক্ষার্থী, যারা উচ্চ শিক্ষার্থী বিভিন্ন গন্তব্যে যেতে চায় তাদের জন্য গুরুত্বপূর্ণ রুনিয়া, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসায় সাক্ষাৎকার স্থগিত, দুশ্চিন্তায় বাংলাদেশিরাও। ট্রাম্প প্রশাসনের এই ঘোষণায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। এই স্থগিতাদেশ পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত বহাল থাকবে। একটু পড়ে শোনাতে চাই আপনাদের। যুক্তরাষ্ট্রের ডেনভার ইউনিভার্সিটিতে ভর্তির জন্য অফার লেটার বা প্রস্তাব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তানজুমান আলম। সেখানে আগামী সেপ্টেম্বরে তার ক্লাস শুরু হওয়ার কথা। যুক্তরাষ্ট্র দূতাবাসে ভিসার জন্য সাক্ষাৎকার প্রত্যাশী তিনি। এরই মধ্যে গতকাল বুধবার খবর আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সে দেশের দূতাবাসগুলোকে নতুন করে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট বা সাক্ষাৎকারের সূচি নির্ধারণের বন্ধের নির্দেশ দিয়েছেন। এই স্থগিতাদেশ পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত বহাল থাকবে। ট্রাম্পের প্রশাসনের এই ঘোষণায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যেমন বিপাকে পড়েছেন, তেমনি দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশের তানজুমান আলমের মতো শিক্ষার্থীরা।